অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর এই দল ঘোষণার সবচেয়ে বড় চমক, স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দলে ফিরেছেন বাবর আজম ও নাসিম শাহ। মার্চে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না এই দুজন। ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২ এবং ৪ জুন বাকি দুটি ম্যাচ হবে লাহোরের গাদাফি স্টেডিয়ামে। আগামীকাল সকালে ইসলামাবাদে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের নেতৃত্বে থাকছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আগা। স্কোয়াডের সবচেয়ে বড় চমক, অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। তার জায়গায় উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলানোর জন্য দলে রাখা হয়েছে মোহাম্মদ গাজী ঘড়ি এবং অভিষেকের অপেক্ষায় থাকা রোহাইল নাজিরকে। নাজির ছাড়াও দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরও ২ আনক্যাপড ক্রিকেটার, পেসার আহমেদ দানিয়াল এবং অলরাউন্ডার আরাফাত মিনহাস। চোটের কারণে কপাল পড়েছে ২ ওপেনার ফখর জামান এবং সাইম আইয়ুবের। এই ২ ক্রিকেটার বর্তমানে বোর্ডের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ২০২২ সালের পর এটিই পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের টি-20 সিরিজ খেলেছিল অজিরা, যেখানে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে সর্বশেষ টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেও ওয়ানডেতে খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান। মার্চে বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে কারা কারা আছেন চলুন দেখে আসি। শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক, সালমান আলী আগা সহ অধিনায়ক, আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাদ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম। নতুন এই দল নিয়ে অজিদের থামাতে পারবে তো পাকিস্তান? আপনার কি মনে হয়, রিজওয়ানকে বাদ দেওয়া কি ঠিক হলো? কমেন্ট করে আমাদের জানান এবং খেলাধুলার সব শেষ খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।